আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা টয় ট্রেনে করে ঘুম স্টেশনে চলে এসেছি। একটু দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়ি চলে এসেছিল আমাদেরকে নিতে। এবার তো আমাদের গাড়ি ছেড়ে দিল। এবার আমরা যাবো টাইগার হিল মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখানে তো আমরা চলে এসেছি। এখান থেকে আমরা যাবো ভেতরে। তো এখানে টিকিট কাউন্টার ছিল। এখানে পার হেড 20 টাকা করে পড়েছে। এখানে ড্রোন শুট করা যায় না, কারণ এখানে অনেক রকমের পশু পাখি রয়েছে। তার চলে আসলাম আমরা টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। আস্তে আস্তে আমরা সবাই মিলে উঠছি ওপরের দিকে। এখন আমরা এসেছি টাইগার হিল মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো ওয়েদারটা তোমাদেরকে আগে দেখাই। এখানে সব দিকে মেঘে ঢাকা, তার জন্য কিছুই আমরা দেখতে পাচ্ছি না, মানে কিছুই না, পুরো ফগি হয়ে আছে জায়গাটা, কিছুই দেখা যাচ্ছে না। ভাবছিলাম যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে দেখা যাবে। ওপরে এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সানরাইজ বসে দেখার জন্য এটা বানানো হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন এটা ছিল না। হঠাৎ দেখি বাপন কোথা থেকে এই ফুলগুলো তুলে নিয়ে চলে এসছে। ফুলগুলো তুলে নিয়ে এসে মনোজকে দিচ্ছিল, কিন্তু মনোজ তো নিচ্ছিলই না। মনোজ তো ফুলগুলো নিচ্ছিল না, তো আমি বললাম আমাকেই দাও, তো বলে আমি নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি এদেরকে না বলে ভিডিও অন করে দিই, তো বাপন আমাকে একটু বলছিল এই একটা ক্যামেরাম্যান যে হুটহাট ক্যামেরা অন করে দেয়। যেহেতু আমি হুটহাট করে ক্যামেরা অন করে দিই, তো এ বলছে চলো আমরাও ভিডিও আজকে থেকে শুরু করবো বলে এরাও ক্যামেরা অন করে দিয়েছিল। এরা ক্যামেরা অন করে দিয়ে বলছে চলো তোমার আজকে থেকে আমরা ভিডিও করবো। যেহেতু টাইগার হিলে আমরা কিছু দেখতে পাইনি, তো আমরা চলে যাচ্ছি নিচে। এই জঙ্গলে ড্রোন শুট করা বারণ আছে, কারণ এখানে হাতি, ভাল্লুক, ময়ূর, আমরা তো ময়ূরও দেখেছিলাম। যেহেতু ভিডিওটা অন করা ছিল না, তাই আমি ভিডিওতে নিতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। নেক্সট ভিডিও থাকবে পরের পার্ট।